হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চন্দ্র স্যার ফিজিক্স ক্লাসেস। ড্রপার ব্যাচের হাতে ম্যাক্সিমাম 8 থেকে 9 মাস সময় থাকে, বিশেষ করে যারা মেডিকেল দিচ্ছিস আর যারা যেই দিচ্ছিস তাদের ক্ষেত্রে 6 থেকে 7 মাস সময় থাকে। এই কতগুলো অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে 11-12 এর আমরা এমসিকিউ প্র্যাকটিস করলে, কিভাবে কনসেপ্ট বিল্ডিং করলে, কিভাবে আমরা স্টাডি প্ল্যান রেডি করলে যাতে আমরা পরের বছর সুন্দরভাবে ভালো র্যাঙ্ক একটা সিকিউর করতে পারি, সেটা আমি একটা মোটামুটি ভাবে স্টাডি প্ল্যান বলছি। দেখ, তোদের হাতে মোটামুটি প্রায় 13 থেকে 14 ঘন্টা তোদের কিন্তু হাতে নিয়ে চলতে হবে পড়াশোনার জন্য। তার মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, যারা মেডিকেলের ক্ষেত্রে পিসিবি আর যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পিসিএম, তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, দ্যাট ইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো ফর মেডিকেল অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ফর ইঞ্জিনিয়ারিং 2 আওয়ার্স করে তোদের স্টাডি প্ল্যান রাখতেই হবে, যাতে নতুন চ্যাপ্টারে পড়াশোনার সাথে সাথে কনসেপ্ট বিল্ডিং এবং অ্যাপ্লিকেশনস গুলো তোদের ভালোভাবে প্রপারলি পড়াশোনা করতে হবে। সেকেন্ড পোর্শনটা ফেজটা যেটা আসছে সেটা হচ্ছে তোদের রিভিশনস করা। আমরা যে প্রথমে চ্যাপ্টার গুলো পড়লাম, কিছুদিন পর পর সেটা ভুলতে থাকবো, সেই চ্যাপ্টার গুলোকে আমরা কিন্তু রিভিশনস করতে হবে, রিভিশনস এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, পিআইকিউ প্র্যাকটিস করতে হবে, যাতে আমি আগে যে চ্যাপ্টারটা পড়েছি বা 1 মাস বা 2 মাস আগে যে চ্যাপ্টারটা পড়েছি, যাতে না সেটাকে আউট অফ টাচ না হয়ে যায়। থার্ড, যেটা রেগুলারলি তোদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ তোদের কিন্তু এক্সাম দিতে হবে। এমসিকিউ প্র্যাকটিস মানে যারা মেডিকেল তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 1 ঘন্টা 1 ঘন্টা করে পিওয়াইকিউ প্র্যাকটিসিং, আর যারা ইঞ্জিনিয়ারিং পিসিএম তাদের কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে তোদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট যেটা 1 আওয়ার্স, সেটা কিন্তু তোদের প্রত্যেক দিন এভরি উইকে বা এভরি উইক না, এভরি ডে তোদের কিন্তু প্রত্যেকটা পেপার তোদের কিন্তু টাইমার সমেত তোদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, যাতে তোরা স্পিড আপ করতে পারিস। আজকে ধর টাইমার দিয়ে আমি 10 মিনিটে 2টো কোশ্চেন পারলাম, দেখবি ওই টাইমার সেট করার পর তুই দেখবি লাস্টে গিয়ে দেখবি ওই 10 মিনিটে তুই 3 থেকে 4টে কোশ্চেন খুব সুন্দরভাবে নামাতে পারছিস। যত আরো ফাস্ট করতে পারবি বা যত বেশি টাইমার দিয়ে প্র্যাকটিস করবি, তত দেখবি অনেক আপগ্রেডেশন হবে তোর। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আশা করি তোরা এই প্রসেস যদি ফলো করিস, তোরা কিন্তু সাকসেস পাবি। বেস্ট অফ লাক।